অনেকের মুখে শুনি রোজা রাখলে নাকি কম খাওয়া হয়। এই রমজান মাসে বেশি খাওয়া হয়, আবার বেশি খরচও হয়। আবার তো অনেকে বলবে রোজা রাখার কারণে নাকি মুখে রুচিই চলে যায়। কিন্তু এই রমজান মাসে বাজারে গেলে দেখা যায় সব জিনিসের দাম বাড়বে, আবার কিছু কিছু জিনিস তো আবার পাওয়াও যাবে না। যেমন আমি 2-3 দিন আগে রোজার বাজার করতে গিয়েছিলাম, মুদির দোকানে গিয়ে দেখি সয়াবিন তেল নেই। কিছু কিছু দোকানে যাওয়া আছে, তাও আবার দাম বেশি। এখানে আমার একটা প্রশ্ন হলো, মানুষ যদি রমজান মাসে কমই খায় তাহলে তেল পাওয়া যাবে না কেন? রমজান মাস ছাড়া এমনিতে তো অনেক দোকানে তেল অ্যাভেলেবেল থাকে, কিন্তু রমজান মাস আসলে তেলের শর্ট কেন পড়ে? বাজারের জিনিসপত্রের যে হাল অবস্থা, আমরা মধ্যবিত্তরাই হিমশিম খেয়ে যাচ্ছি। তাহলে বুঝেন দিন মজুরদের কি অবস্থা, তারা কিভাবে চলতেছে তার ফ্যামিলিকে নিয়ে। কিছু কিছু টাকাওয়ালা মানুষরা কি করে জানেন? এই রমজান মাস আসলেই তারা সবকিছু আগে থেকে কিনে স্টক করে রেখে দেয়। আমার এই কথাগুলো বড় লোকদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা জিনিসপত্র বেশি বেশি কিনে বাজারে প্রোডাক্টের দাম বাড়াবেন না। আপনারা জিনিসপত্র বেশি বেশি কিনে বাজারের দাম বাড়ায় ফেলেন, যার কারণে জিনিসপত্রের দাম এমনিতেই বেড়ে যায়। সেটার ফল ভোগ করতে হয় গরিবদের। বাসা থেকে বের হয়েছিলাম দুপুর দিকে, আপনাদের খালাম্মা তখন খাওয়া দাওয়া করে নাই, তার নাকি এখন খিদা লেগে গিয়েছে, তাই আমার আম্মা পুরি কিনে দিচ্ছে আপনাদের খালাম্মাকে। অনেক কষ্টে বাজার সাজাই করে বাসায় আসলাম, এখন প্রায় সন্ধ্যা। আজ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই দুপুরে রান্নাও হয় না, খাওয়া হয় না, তাই সবার জন্য পুরি নিয়ে আসা হয়েছে। আমি এই রমজান মাসের উপলক্ষে বেশি কিছু বাজার করিনি, যেটা আমার নিত্যদিন লাগবে সেটাই করেছি। আমি বাজার করতে গেলে আমার 1 মাসের বাজার করা লাগে, কারণ হচ্ছে যেহেতু আমার হাজবেন্ড বাড়িতে নাই, আর আমারও প্রতিদিন বাইরে যেতে ভালো লাগে না, বাইরে যেও না। যদি আমার হাজবেন্ড বাড়িতে থাকতো তাহলে নিত্যদিন ওরই হয়তো বা বাজার করা লাগতো। আর এমনিতেই তো আমি একটু ব্যস্ত মানুষ, আমার প্রতিদিন বাইরে যাওয়াও হয় না। একে হচ্ছে রমজান মাস, তার মধ্যে আবার আমার মাসের শেষ। যেহেতু আমার মাসের শুরুতে আমি বাজার করি, মাসের শেষের দিকে আমার সবকিছু শেষও হয়ে যায়। রমজান মাস উপলক্ষে হারির বাবার কাছ থেকে টাকা নিয়ে মাসিক বাজারটা করে ফেললাম। যেহেতু রোজার মাস, লিকুইড দুধ ছাড়া তো হয়ই না, তাই 200 মিলির 1 কার্টন দুধ কিনে নিয়ে আসলাম। আমার বাড়ির আশেপাশে যে দোকানগুলো আছে, ওই দোকানগুলোতে এই 200 মিলির প্যাকেটগুলো 30 টাকা করে বিক্রি করে। আমি একসাথে 30 পিস আনার কারণে প্রতি প্যাকেট 26 টাকা, 5 পয়সা না জানি 6 পয়সা রাখলো। আমি সবসময় রমজান মাসের দুধ আমি এইভাবেই আনি, যেহেতু মধ্যবিত্ত আমরা, একটু হিসাব করেই চলতে হবে। আর এই প্রাণ দুধটা আমার কাছে অনেক ভালো লাগে। আজকে বাজার করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, যে পরিমাণ ভিড় ছিল বাজারের মধ্যে, তার মধ্যে বাজারে গিয়েছে এক হিসাব করে আর আনলাম আরেক হিসাব করে। বাজার করতেও কিন্তু অনেক কষ্ট আছে। আমার তো বাহিরে যেতে একদমই ভালো লাগে না এখন। আমি একজন গড়বন্দিওয়ালা মানুষ, আমার বাহির জিনিসটা ভালো লাগে না, আমার ঘরে থাকতেই সবসময় ভালো লাগে। প্রতিটা মেয়ে পারক বা না পারক, এই সংসারের দায়িত্ব সবারই নিতে হয়। অবশেষে তেলের এত দাম দেখে তেল না কিনে বাসায় চলে আসছি। চিন্তা করলাম আমার ঘরে যতটুকু তেল আছে আমি একটু একটু করে দিয়ে রান্না করব, কারণ একটু হিসাবে না হইলে চলে না। যেই নারীরাই সংসার হাতে নিয়েছেন সেই নারীরাই জানে সংসার জিনিসটা কি। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমার ইউটিউব চ্যানেল আছে কিনা। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম আরুইস মম। সবাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। হাজারটা কষ্টের মাঝেও আপনাদের ভালোবাসার কারণে বেঁচে আছি। আমি ভাবতেও পারিনি আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিবেন। আলহামদুলিল্লাহ।